পৃথিবীতে এত ক্ষমতা দেখান ভালো না, কারণ অনেক ক্ষমতাসীন পৃথিবীতে এসেছেন। আল্লাহ রব্বুল আলামিন যদি একবার ধরেন, শুধু ডিসেন্টারি পাতলা পায়খানা যদি শুরু করে দেন, আর ডাইরেক্ট রাস্তা যদি শুরু হয়ে যায়, শুধু যাইবা আর আইবা, যাইবা আর আইবা, বদনা খুঁজে পাবা না। কোন ঠিক কিনা? চোখ দিয়ে জুনাই পোকা দেখবা, রাস্তা খুঁজে পাবা না, টয়লেট বাথরুম খুঁজে পাবা না। তোমার মতো সেরাগালি পৃথিবীতে ক্ষমতাসীন অনেক এসেছে, অনেক গিয়েছে পৃথিবীতে, অনেক দেখেছি আমরা। আল্লাহর জমিনি যারা মানুষের উপরে জুলুম করেছে, খুব বাহাদুরি দেখা আছে, বেশি দিন টিকতে পারে। আমার ভাইয়েরা খেয়াল করেন, এই জন্য দরবেশ বাবাজি দাঁড়িয়ে বললেন, তোমাদের নেতাকে আমি সব ভালো জানি, তোমাদের নেতার চাইতে একজন শক্তিশালী আছে। জোরে বলেন তিনি কে? আওয়াজ করে বলবেন তিনি কে? তিনি বললেন, তার চাইতে বড় ক্ষমতা আর কেউ কারো নাই। বললেন, তোমার শাস্তি হবে। কি শাস্তি দিবা? তোমার হাত বানবো, পা বানবো, কোমরের দড়ি লাগাবো, হেসরায় হেসরায় টেনে টেনে জেলখানায় ভরবো। এর চাইতে তো আর তোমরা বেশি কিছু করতে পারবা না। কথা কয় না গো, পারবে? এর চাইতে বেশি কিছু আর করতে পারবে না। এবার তাকে হাতে রশি লাগালো, এবার তারা কোমরে রশি লাগালো, পায়ের ভিতরে বেড়ি লাগায়া হাঁটতে শুরু করে দিয়েছে। এবার বলতেছেন, যেখানে নিয়ে যাও নিয়ে যাও। হাসে লোকটা, আবার হাসে। এবার সামনে দিয়া, এবার যখন তাদের বড় একজন বাচ্চা লিডার তার কাছ দিয়ে যায়, কয় আমার বাচ্চার সঙ্গে একটু কানি কানি কথা আছে। কি অবস্থায় কথা আছে? কানি কানি একটা কথা আছে। বাদশা বলতেছেন, কি কথা বলো? তুমি তো বড় আমার উপরে হটকারিতা করেছো, তোমার সঙ্গে আমার কিসের কথা? কই, স্যার একটু নামে আসেন। কাছে আসছে, কানে কানে বলতেছে, স্যার বেশি ক্ষমতা দেখান ভালো না। কথা কন না, ভালো? কানে কানে বলতেছে, স্যার শোনেন, আপনার চাইতে একজন ক্ষমতাসীন আছেন, আপনি কি তা মানেন? মাথা নিচু করেছে, সুবহানাল্লাহ কোন। এবার বলতেছেন, জানেন কি, আমি আপনার সামনে যে দাঁড়িয়ে আছি, আমি কে? আমি আপনার সামনে যে দাঁড়িয়ে আছি, আপনি কে? আমি তা কি আপনি জানেন? বললেন, কে আপনি? তিনি বলতেছেন, কানি কানি আমি হলাম মালাকুল মউত। আল্লাহু আকবার। এবার বাচ্চা থরথর করে কাঁপতে কাঁপতে তার বাহন থেকে পড়ে গেল। লোকেরা বলল, আমাদের নেতারা তো পাওয়ার, কি যেন কানে কানে বলল, অমনি কাত হয়ে পড়ে গেল। কি ব্যাপার? বলতেছে, তোমাদের নেতার ভালো একটা চিকিৎসা করা দরকার। ঠিক কিনা কান? ভালো একটা চিকিৎসার কেন্দ্রে নিয়ে যান, লাইফ সাপোর্টে দেন, হয়তো বাঁচতেও পারে। আবার তিনি বলতেছেন, সবার সামনে নিয়ে এমন মহা ক্ষমতাসীন, কিন্তু আল্লাহর ডাক যদি চলে আসে, কোনো বাবার ক্ষমতা নাই এই দুনিয়ার থেকে তাকে বাঁচাবে, এমন কোনো ডাক্তার নাই পৃথিবীতে। তার ডাকে সাড়া দেওয়া ছাড়া হ্যান্ডকাপ আল্লাহ ভিতর থেকে রুহুটা এক হাসকানে টান মারবে। পৃথিবীর কোনো ক্ষমতা আছে নাকি? চিল্লায় এখন। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ কিন্তু 100-100 শুরু করে দিছে এখন, কারণ স্টার্ট করছি শুরু থেকে। যাই হবে ইনশাল্লাহ, যা হয় হবে, চলবে ইনশাল্লাহ। কি বলেন? প্রিয় ভাইরা, বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো আবার না, খুবই খারাপ অবস্থা। আমাদের দেশে খুবই করুণ দুর্দশা চলতেছে। গতকালই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম, 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের একটি ঘোষণা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ঘোষণা হওয়ার পরেই আমাদের দেশের দামাল ছেলে শরীফ ওসমান হাদি ভাই, দেশের দামাল ছেলে, বুক পাতিয়ে দিয়ে, জুলাইয়ের বীর যোদ্ধা সিপাহ সালার বুক পাতিয়ে দিয়ে যিনি রণাঙ্গনে ছিল, তিনি আজকে প্রার্থী হয়ে যখন ঢাকা 8 আসনে যখন প্রার্থী হয়ে যখন তিনি প্রচারণা করে চালাচ্ছেন, ভাই সামনে নির্বাচন, একটু প্রচারণার সামনে চালাচ্ছিলেন, দুইজন গুন্ডা বাহিনীর দুইজন ব্যক্তি এসে, কে বা কারা, মুখোশ পরা, তাদের দেখলাম, সাংবাদিক দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ায়, তাদের মুখের ভিতরে মানে মাস্ক পরা অবস্থায় তাদেরকে তিনি দলের ভিতরে, অন্য কোন দলের লোক, কিভাবে তিনি চক্রান্ত করে বলছে যে আমি আপনাদের দলের লোক, অন্য দলের লোক হয়ে সেজে এই ভাইজানের দলের মধ্যে শরীফ ওসমান হাদি ভাই, এই ওসমান হাদি ভাইয়ের দলের ভিতরে এসে তিনি বলতেছে আমি আপনার দলের লোক। ক্রমান্বয়ে তার সঙ্গে চলতে চলতে এক পর্যায়ে তাকে পাশ থেকেই গুলি করে মাথার উপরে ঢুলি উড়াইয়া দিয়েছে। আমার প্রিয় ভাই, এখন পর্যন্ত তিনি ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ছিলেন, সেখান থেকে
RF মিয়াতে তাকে নেওয়া হয়েছে আর উন্নত চিকিৎসার জন্য। তার জীবন এখন বিমর্ষ অবস্থা, জীবন যায় যায়, তার মাথার ঢুলি খুলে গুলিকে বের করা হয়েছে। প্রিয় ভাই, এখন আপনারাই বলেন বাংলার অবস্থা ভালো না খারাপ? এখনো স্বাভাবিক অবস্থা ফিরে আসে নাই। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরেই বাংলার জমিনে যদি অবস্থা হয়, আমরা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন চাই। কথা কোন ঠিক কিনা? বাংলার জমিনে যারা ইতিপূর্বে যারা স্বৈরাচার ছিল, আমরা চাচ্ছি আবার দামাল ছেলেরা, আমার হাদি ভাইয়ের রক্ত যদি বাংলার জমিনে পড়ে, আমরা আর চাই না কোনো মায়ের বুক খালি হোক। আমরা চাই না কোনো মায়ের সন্তান দুনিয়ার থেকে বুলেট খেয়ে গুলি খেয়ে আবার জমিন থেকে বিদায় হয়ে যাবে। আমরা কি এটা চাই? ও আমার ভাইরা জোরে বলেন, আমরা কি চাই? আমরা এখান থেকে প্রতিবাদ জানাই। বাংলার সমস্ত তৌহিদি জনতা, আবার যদি প্রয়োজন হয় ছাত্ররা আবার রাস্তায় নামবে, বিপ্লব আবার হবে। আমরা আবার ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, এই দেশ গড়ার পক্ষে, সঠিকভাবে ইসলাম কায়েমের জন্য, সঠিকভাবে দেশ পরিচালনা করার জন্য প্রয়োজনে আবার আমরা জুলাইয়ের মতো আবার রাস্তায় নামবো। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এজন্য আমরা আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদি ভাইকে আমরা হারাতে চাই না। আল্লাহ তাদের কাছে সবাই মিলে আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ আমাদের প্রিয় ভাইকে পরিপূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ তার হায়াতের মধ্যে তুমি বারাকা দিয়ে দাও। আল্লাহ তার মার আহারজারি থেকে তার আত্মীয় স্বজনেরা কাঁদতেছে, আল্লাহ এই করুণ দুর্দশা থেকে আমাদের প্রিয় ভাইকে তুমি হেফাজত করো। জোরে কোন আমিন। আমরা চাই বাংলাদেশে সঠিকভাবে নেতৃত্ব দানকারী যারা ব্যক্তি আছেন, তারা সঠিকভাবে দেশ পরিচালনা করুক। আমরা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটি নির্বাচন চাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। এই জন্য আমার ভাইয়েরা, যারা পৃথিবীতে মুজরিম ছিল, অপরাধী ছিল, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে দেখে চিনে নেব। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, তাদের চেহারা দেখেই তাদেরকে চেনা যাবে কি ধরনের মানুষ তারা। তাদের চেহারার ভিতর থেকেই গুনার ছাপগুলি আল্লাহ তাআলা দেখতে পাবেন। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, রব্বুল আলামিন ফেরেশতারা চুলের ঝুঁটি ধরবেন। কোথায় ধরবেন? চুলের ঝুঁটি ধরবেন। ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, এবং পায়ের ভিতরে তারা ব্রেক লাগায়া দেবেন, পা ধরবেন, এক হ্যাঁচকানে টান মেরে আল্লাহর জাহান্নামের দিকে নিয়ে যাবে। ও দুনিয়াবাসী ভাইরা, ও আমার বগুড়ার ভাইরা, ও শেরপুরের ঘোড়দুয়ারের ভাইরা, এজন্য কোরআনের তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমরা জানায়া দেই, রব্বুল আলামিন কিন্তু সব কথা ওপেন সিক্রেট করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু, আমি প্রত্যেক বনি আদমের এই গলার সঙ্গে একটা মেমোরি কার্ড, একটা সিম কার্ড আমি তাদের এই ঘুটলির সঙ্গে। এই আয়াত থেকে মুফাসসিরিন কেরাম বলেন, আধুনিক তাফসীর যারা করেছেন তারা বলেছেন যে আল্লাহ তাআলার বান্দারা আল্লাহ তাআলা যে একটা মেমোরি কার্ড, একটা সিম কার্ড, একটা আমলনামার একটা যে কার্ড এখানে আল্লাহ রাখছেন, এখান থেকে এই মোবাইলের আবিষ্কার হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমরা দেখেছি আজ থেকে 30 বছর আগে যখন বাংলাদেশে মোবাইল আসলো, সে সময় বড় বড় এরকম অরলেসের মতো বড় বড় কালো ফোন, এক একটা সিমের দাম প্রায় 40,000 টাকা, 50,000 টাকা। কোনো টাওয়ারের মাধ্যমে, ইথারের মাধ্যমে, বাতাসের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি মানুষ কথা বলে, কোনো প্রকারের তার নাই, কোনো লাইন নাই। মানুষ আশ্চর্য হয়েছে। একজন আল্লাহর ওলি বলেছিলেন আজ থেকে 40 বছর আগে, প্লাস্টিক কথা বলবে। কে কথা বলবে? প্লাস্টিক কথা বলবে। মানুষ হাসছে তার কথা শুনে। তিনি দূরদর্শিতা ছিল তার অনেক বড় এক মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি বলেছেন প্লাস্টিক কথা বলবে। মানুষেরা বলে কেমন করে সম্ভব? আজ বিশ্বে আজকে মোবাইল যে আছে, প্লাস্টিক, এগুলি সব প্লাস্টিক আজকে হ্যালো বলতেছেন, আমেরিকা থেকে কথা হয়। কথা বলেন ঠিক কিনা? প্লাস্টিক কথা হয়। প্রিয় ভাইরা, আজকে মোবাইল, অ্যান্ড্রয়েড ফোনে আজকে এই টিভি মারতেছেন। নেটের জগতে আমাদের সোনার ছেলেরা রাত্রিবেলায় যখন
মোবাইল চালু করে দেয়, নেট চালু করে দেয়, এক ঠেলা মারে ভরত করে সামনে আসে, আর এক ঠেলা মারে ভরত করে সামনে চলে যায়। কথা কোন আছে না নাই? যুবকেরা খুব ভালো বলতেছে না, প্রিয় ভাইরা আমার দিকে তাকাও, যুবক কথা বলে ঠিক কিনা? এরা বলতেছে, বুঝতেছে, ওয়াজটা বুঝতেছে। প্রিয় ভাইরা, সন্তানগুলিকে আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে চাচ্ছি, সন্তানগুলিকে আদর্শবান বানাতে পারতেছি না। ছোট ছোট বাচ্চাদের হাতে স্মার্টফোন, কথা কোন ঠিক কিনা? আমাদের শিশুগুলি আজ মোবাইল চালু করে না দিলে ভাত খায় না, খাবার খায় না। আব্বু আম্মু হয় মোবাইল দিবেন, বাড়ি থেকে চলে যাবো। কথা কন, কেউ কয় কার্টুন দেখবো, কেউ কয় যে আলিফ লাইলা দেখবো, কেউ কয় যে এর ভিতরে যা মারামারি ফাইটিং আছে সব দেখবে। প্রিয় ভাইয়েরা, এজন্য বাচ্চাদের এখন জন্ম হওয়ার পরেই তারা মোবাইল পাইছে, নেট পাইছে। তারা ভবিষ্যৎ প্রজন্ম আরো যে কি হবে আল্লাহ ছাড়া কেউ আর জানে না। আমরা আমাদের সন্তানগুলিকে, আমাদের সোনামণিদেরকে আমরা ভালোভাবে কাজে লাগাতে পারতেছি না। প্রিয় ভাইরা, সুন্দর সুন্দর সোনামণিরা আজকে বসে গেছে। ও আমার যুবকেরা, তরুণীরা, নবীনীরা, চমৎকার কথা কোরআন থেকে হবে। কষ্ট হয় আপনাদের? একজন বাবা তার সন্তানদেরকে বলেছে, বাবা আমার ছেলেটা হুজুর বিবাহ করাবো, কিন্তু ছেলেটা তো বিয়ে করতে চায় না। তবে আমি প্রতিদিন 1 গ্লাস করে দুধ দেই তাকে। দুধ খাওয়ার পরে সে খুব ভালো করে খায়, খাওয়ার পরে শক্তি সে প্রয়োগ করে, এই শক্তিগুলি সে সঞ্চার করে আমি তাকে পড়াশোনা করার জন্য। কিন্তু লেপের ভিতর থেকে ও যে কি টানে হুজুর, এরকম খালি কোন লোক দেখে টানে, খালি কি যে করে, সকালবেলা দেখে শক্তি পায় না, শরীরে বল পায় না। তো কোমরটা একদম চিকন হয়ে গেছে। জেন্টসের প্যান্ট পরছে 2টা, কয়টা? এই যুবকেরা কথা কয়টা? কোমর চিকন হয়ে গেছে। তো এখন 2টা শীতের ভিতরে 2টা প্যান্ট পরছে, পরার পরে বলতেছে, হুজুর এই ছেলেটা বিয়ে করাবো, কিন্তু কোমর এমন চিকন হয়েছে, বিয়ে করলে কোমর ধাক্কা মারলে পড়ে যাবে। বিয়ে করলে মেয়েরা করছে পছন্দ, নো লাইক, পছন্দ হচ্ছে না। কথা কোন ঠিক কিনা? না, এ শুকান, এর সাথে পারা যাবে, এ একদম যে শক্তি, আর বিয়ে করলে বউ চলে যাবে। এখন বাঁচানোর জন্য হারবাল ছাড়া কোনো উপায় আছে? বনাজি হারবাল, কথা কোন ঠিক কিনা? ইন্ডিয়া হারবাল, কথা কোন ঠিক কিনা? ও নবীন যুবক তরুণীরা শোনো, এগুলি সব হারবাল বাদ দিয়া কোরআনের মঞ্চে না আসলে, কোরআনকে যদি তোমাদের জীবনী পাকড়াও না করো, তোমাদের জীবনী যদি কোরআনের সঙ্গে না মিলাও, জীবন শেষ হয়ে যাবে। বলে আমি মরেই যাব, জ্ঞান হারাবো, মরেই যাব, কেউ বাঁচাতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ও আমার যুবকেরা, আজকে কোরআনের টপিক নেওয়া, সুন্দর একটি টপিক নিয়েছি। যারা মুজরিম, অপরাধীদের শাস্তি দুনিয়াতে কেমন হবে, আখিরাতে কেমন হবে, এই কথাগুলি না শুনে আমরা কেউ যাব না। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। তাহলে শোনেন, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে কি সুন্দর করে বলেছেন, অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, আমি তাদের গলার সঙ্গে একটি আমলনামার কাঠ ঝুলাইয়া দিয়েছি। কিয়ামতের দিন মুসিবতের সময় ওই আমলনামার কাঠটা আমি বের করব। তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন সেটা আমি আল্লাহ বের করে নেব, এবং আমি আল্লাহ বলবো, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামাটা পড়ো। দুনিয়াতে তুমি কি কাজ করেছো, কি ভালো কাজ করেছো, কি মন্দ কাজ করেছো বান্দা, সবগুলি এবার পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, জোরে কোন আল্লাহু আকবার। তুমি নিজেই যথেষ্ট। কি করেছো তুমি দুনিয়াতে? তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, তোমার বাঁচার উপায় আছে কিনা বান্দা, তোমার আমলনামায় সব তুমি দেখতে পারবা। সূরা বনী ইসরাঈলে সূরা কাফের মধ্যে আল্লাহ তাআলা বললেন, মালি হাযাল কিতাব, কি আশ্চর্যময় কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কবীরাতান ইল্লা আহসাহা, জোরে কন্না আল্লাহু আকবার। কি আশ্চর্যময় কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কবীরাতান, ছোট ছোট যেগুলি গুনাহ করেছি তাও লেখা আছে, বড় বড় যেগুলি গুনাহ করেছি তাও লেখা আছে, সব গুনাহগুলি লেখা আছে। আল্লাহ গো, কি উপায় হবে আমার, কি উপায় হবে আমার কি অবস্থা হবে, বাঁচবো কেমনে? আয় আল্লাহ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
وصاحبته وبنيه لكل امرئ منهم شان يغني جركن الله أكبر وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترا أولئك هم الكفرة الفجرة জোরে কন্না আল্লাহু আকবার আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি কিয়ামতের দিন বিপদের সেই দিনই মানুষ পলায়ন করবে তার ভাই থেকে তার বাবা থেকে তার মা থেকে তার সন্তান সন্ততি থেকে পলায়ন করবে মানুষ গিয়ে বলবে আল্লাহ আমার একটা সওয়াব হলে আমি জান্নাতে চলে যাই একটা সওয়াবের অভাবে একটা নেকির অভাবে আমি জান্নাতে যাইতে পারি না মানুষ যাবে তার বাবার কাছে বাবা বলবে তুমি কে আমি তো তোমাকে চিনি না মার কাছে গিয়ে বলবে মা ও প্রাণীর মা গর্ভধারিণী জনম দুঃখিনী মা আপনি পেটে ধারণ করেছেন একটা সওয়াব হলে আমি জান্নাতে চলে যাই মা বলবে দুনিয়াতে আমি বিবাহই বসি নাই আমার কোনো সন্তানাদি নাই কেউ পরিচয় দিবে না সেই দিন বাঁচার কি উপায় হবে কে আপনাকে বাঁচাবে কি আমল দিয়ে আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন জোরে কন্যা ঠিক কিনা এজন্য বনি ইসরায়েল একজন লোক বহুত ইবাদত করেছে জীবনী অনেক ইবাদত তার জীবনী আছে এত বেশি ইবাদত করেছে সে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার তো অনেক ইবাদত আছে আমি জীবনী আল্লাহ পাকের ইবাদত দেখে বলবেন বান্দারে তুমি অনেক ইবাদত করেছো তোমার আমলনামা খুবই ভালো তোমার আমলনামাতে তুমি নিয়ে আল্লাহর রহমত নিয়ে তুমি জান্নাতে চলে যাও আল্লাহু আকবার কোন বান্দা বলবে আল্লাহ আপনার রহমত ছাড়া কি জান্নাতে যাওয়া যায় না আমি তো ইবাদত দুনিয়াতে কম করি নাই আল্লাহ বলবেন বান্দারে কি ইবাদত করেছো বলো বান্দা বলবে আল্লাহ আমি দুনিয়াতে তাহাজ্জুদ পড়েছি ইশরাক পড়েছি দান করেছি বহু ইবাদত করছি আল্লাহ আমি তো আমার আমল দিয়ে পার হয়ে যাব আল্লাহ তাআলা বললেন শোনো তোমার যে চোখ আছে দুইটা আমি তোমাকে দেখার জন্য দূরবীনের মতো চোখ দিয়েছি একবার ফোকাস মারলে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত দেখা যায় বলেন ঠিক কিনা ও জোরে ভাই বলেন না ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা দূর পর্যন্ত তুমি দেখতে পাও কি গোশত কেটে আল্লাহ হাড়ের মধ্যে একটা দূরবীন লাইট বসায়া দিয়েছেন ফোকাস দিয়েছেন দূর দূরান্ত পর্যন্ত দেখা যায় আল্লাহ তোমাকে যে চোখ দিয়েছে নিয়ামতের ওই চোখ দিয়ে তোমাকে তুমি দেখো না এই পৃথিবী কত নিয়ামত তোমারে দিয়েছি একটা চোখ আল্লাহ খুলে নিয়ে বলবেন তোমাকে আমি যে নিয়ামতের চোখ দিয়েছি এই চোখটা এক পাল্লায় দিলাম আর তোমার সারা জীবনের আমলনামাটা আর এক পাল্লায় দিলাম দেখি কার কোনটা ভারী হয় এবার বান্দা এক কানা চোখ দিয়ে দেখতে পাবে কি বুঝতেছেন আলোচনা কি কষ্ট হচ্ছে না তো খুব খেয়াল করেন এবার কানা চোখ দিয়ে সে দেখবে আমলের পাল্লাটা হালকা হয়ে গেছে আর গুনার পাল্লাটা ভারী হয়েছে আর দেখতেছেন একটা চোখের ওজন পাল্লাকে একদম নিচের দিকে গোতায় রেখেছে এই অবস্থা দেখে বান্দা বলবে আয় আল্লাহ আমার বাঁচার তাহলে উপায় কি সারা জীবন যা ইবাদত করেছেন একটা চোখের মূল্য হয় নাই বান্দারে আমার দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবা না রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার মারহাবা খান রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাহি না আমি চাই শুধু দয়া তোমার আল্লাহ চাই শুধু দয়া তোমার রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার আল্লাহু আকবার বলেন কষ্ট হয় আমার ভাইয়েরা এজন্য কিয়ামতের ময়দানে পার হওয়ার জন্য কি আমল আপনি করেছেন নবীজি দোয়া শিখিয়ে দিয়েছেন
বান্দা তুমি জীবনী তোমার আমল দিয়া আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। নবীজি শিখায়া দিলেন, আমার উম্মত রে, প্রতিদিন নামাজের পরে তুমি বলবা আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। সকলে পড়েন আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, আমার হিসাব তুমি সহজ করে দাও, সহজ হিসাব আমাকে দাও, যে হিসাব দিয়ে তোমার জান্নাতে আমি যাইতে পারবো। আল্লাহ, তোমার দয়া ছাড়া আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না। নিজের আমল দিয়া বাহাদুরি কইরা আল্লাহর জান্নাতে যাওয়া যাবে নাকি? জোরে বলেন। নিজের বাহাদুরি কইরা জান্নাতে যাইতে পারবো না আমরা কেউ। আল্লাহর দয়া ছাড়া আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইউরাফুল মুজরিম, অপরাধী যারা হবে তাদেরকে আল্লাহ চিনে ফেলবেন। এই দুনিয়াতে যারা অপরাধ করেছে, যারা বড় বড় নামী এবং দামি ছিল, এর ভিতরে একজন ছিল, নাম হলো নমরুদ। কি নাম? এই পৃথিবীতে চারজন মানুষ পুরা পৃথিবী চালায়ছে, এর ভিতরে একজনের নাম নমরুদ। কি নাম? একজনের নাম বখতে নসর, দুইজন অমুসলিম আর দুইজন মুসলমান। একজন নবিয়ানা সুলাইমান আলাইহিস সালাম আর একজন বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার বলেন। দুইজন মানুষ মুসলমান আর দুইজন অমুসলিম, সর্বসাফল্যে চারজন। জোরে কন, কয়জন? চারজন। এর ভিতরে একজন হটকারী ছিল, তার নাম হলো নমরুদ। দুনিয়ার বিশাল ক্ষমতা তার ছিল, বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা, আমার চাইতে ক্ষমতা পৃথিবীতে কার নাই। এই বিশাল পাওয়ারওয়ালা মানুষকে মারার জন্য আল্লাহর ফেরেশতার দরকার হয় নাই, বুলেট লাগে নাই, কামান লাগে নাই, বিশাল বড় বড় হেলিকপ্টার লাগে নাই, তাকে ফোর্স বাহিনী লাগে নাই। ভাঙ্গা একটা ডানা ভাঙ্গা একটা মশা নাকের ভিতর বা কানের ভিতর দিয়ে ঢুকে ডাইরেক্ট হিট করছে মাথায়, কুট করে একটা কামড় দিচ্ছে, ঠাস করে পড়ে গেছে। সুবহানাল্লাহ। কিসের বাহাদুরি? কি ভাইজান, কথা কোন ঠিক কিনা? তুমি কত বড় ক্ষমতাসীন, তোমাকে যত বড় ক্ষমতা আল্লাহ বুঝে আছে, এর চাইতে ছোট যদি আল্লাহ দিতেন, পিঁপড়ার কামড় দিয়ে আল্লাহ মারতে পারে। কথা কোন না ঠিক কিনা? তুমি কিসের বাহাদুরি দেখাও, কিসের ক্ষমতা দেখাও? এই জন্য আমার ভাইয়েরা, বিশাল বড় ক্ষমতাসীন নমরুদ বলেছিল, আমার চাইতে বড় ক্ষমতা পৃথিবীতে আর কারো নাই, আমি পৃথিবীতে সবচাইতে বড় ক্ষমতাবান। আমার ক্ষমতার কারণে যুগ শ্রেষ্ঠ, সে যুগের সেরা নবী, সেরা পয়গম্বর, উলুল আজম পয়গম্বর নবিয়ানা ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের ভিতরে ফেলা দিয়েছে। রব্বুল আলামিনের কাছে নবিয়ানা ইব্রাহিম খলিলুল্লাহ সেদিন আশ্রয় চেয়েছেন। চাওয়ার কারণে মুজরিম যারা অপরাধী, তারা মুজরিম যারা সীমালঙ্ঘন করেছে, যারা তাদের কাছ থেকে যিনি হেফাজত করেছেন তিনি কে? ফুলের বাগান বানায়া দিলেন, ফুলের বাগান বানায়া দিলেন। বললেন, ও নবী, ভয় নাই, আমি আপনার সাথে আছি। যত দুষ্ট কদাচার আছে, দুষ্ট যারা ষড়যন্ত্রকারী আছে, মুজরিম যারা আছে, আমি আল্লাহ তাআলা আপনাকে বিপদে ফেলাবো না। আমি আল্লাহর কাছে সাহায্য চাইলে সব সময় আমি আল্লাহ আপনাকে তোমরা পাশে পাবা। সুবহানাল্লাহ। এই জন্য মুসলিমদেরকে ভয় পাওয়ার কোনো কারণ, অপরাধীদেরকে ভয় পাওয়ার কোনো কারণ। এই দুনিয়াতে ক্ষমতা দেখা যাচ্ছে, কিন্তু আজকে পৃথিবীতে ক্ষমতা, এত বড় ক্ষমতাসীন পৃথিবী চালায় আছেন, আজকে তার দেখার মতো কেউ নাই। এত ক্ষমতা, বিশাল বড় বড় বিল্ডিং আজ পড়ে আছে, তার লাশ আসবে পড়ে আছে, ফেরাউনের লাশ আজকে জাদুঘরের মধ্যে পড়া। নমরুদ দুনিয়ার থেকে বিদায় হয়েছে, ক্ষমতাসীন। এজন্য মুসলিম যারা অপরাধী, তারা, এই অপরাধীরা কোনোদিন দুনিয়াতে শান্তি পায় নাই। আল্লাহ পাকের আখিরাতের আদালতে তারাও শান্তি পাবে না। এজন্য যারা দুনিয়াতে অপরাধী, যারা দুনিয়াতে শান্তি পায়নি, তারা, এজন্য যারা বিশাল বড় বড় বিল্ডিং বানায় আছে, আজকে তা আছে। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আল্লাহু আকবার খান। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে
চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানি না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে পরোয়া করে না। মারহাবা খান। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে আপনাদের? এজন্য কোরআনের মাহফিল এটা অত্যন্ত পুত এবং পবিত্র মাহফিল। এই মাহফিলের চাইতে দামি একটি ক্লাস পৃথিবীতে আর নাই। এই কিতাবটা পৃথিবীতে এসেছে মানুষকে বাঁচাতে। যেটা বলেন কি করতে? মানুষকে বাঁচাতে এসেছে পৃথিবীতে। এটা চুমু খাওয়ার শুধু কিতাব না, এটা তাবিজ বানানোর কিতাব নয়। এই কিতাব দিয়ে মাথায় শুধু চুমু খাবেন, মাথায় রাখবেন, এই জন্যই কিতাব আসে নাই। এই কিতাব এসেছে মানুষের জীবন গড়ার জন্য, মানুষ যেন তাদের লাইফ যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারে। কিন্তু আমরা এত বড় হতভাগা জাতি, কোরআনকে একটি সাধারণ কিতাবের মতো আমরা মনে করি, সাধারণ পুস্তকের মতো মনে করি। আমার ভাইরা, সব কথাগুলি আল্লাহ কোরআনে চমৎকার করে তুলে ধরেছেন। এই জন্য যারা পৃথিবীতে অপরাধী হয়েছেন তাদেরকে আল্লাহ চিনে নেবেন এবং তাদের চুলের মুঠি ধরবেন আর পা ধরবেন, এরপরে হ্যাসকা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। সবাই বলেন ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাযিবান। জোরে কোন আল্লাহু আকবার, আওয়াজ খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন হাদিহি জাহান্নাম, এটাই সেই জাহান্নাম, এটাই সেই জাহান্নাম। হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। যারা অপরাধী তারা এটাকে মিথ্যা পরিণত করেছে, বলেছে জাহান্নাম বলতে কিছুই নাই। কিসের জাহান্নাম? দুনিয়া কি মজা লিলো, ও দুনিয়া তোমারি হ্যায়। দুনিয়াতে খাও দাও ফুর্তি করো। ওমর খৈয়ম বলেছে, এই বেলা ভাই মদ খেয়ে নাও, পরনিশীতের ভরসা খই, চাঁদিনী জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রবনাশ হই। দুনিয়াতে যা ইচ্ছা তা করো, দুনিয়াতে যা খুশি তা করো। আমার দেশে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, ইতিপূর্বে আমরা শুনেছি, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, একজন ছেলে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র 100 জন মহিলার সাথে অপকর্ম করেছে। 100 জনের সাথে অপকর্ম করার পর বিশ্ববিদ্যালয়ে মিষ্টির প্যাকেট নিয়ে বন্ধুদেরকে খাওয়া দিয়ে বলতেছে 100 জন পূর্ণ হয়েছে। সেঞ্চুরি করার পরে, অপরাধ করার পরে তিনি বলতেছে, ভাই আজকে আমার আশা মিটছে। এখন বলেন এর মতো এর চাইতে এই যে দুষ্ট ছেলে, এর মতো বখাটে ছেলে, অভদ্র ছেলে, এই শিক্ষিত না শয়তান? জোরে বলেন, শিক্ষিত না শয়তান? বাবা মা পড়তে দিয়েছে বিশ্ববিদ্যালয়ে, 100 জন মহিলার সঙ্গে অপকর্ম করলো। আমার দেশে সবাই হাসলো, সবাই এর বিচার হলো না। কোরআন পৃথিবীতে আসলো, আস-সারিকু ওয়াস-সারিকাতু আজ-জানি ওয়াজ-জানিয়াতু ফাজলিদু কুল্লু মিয়াতিন জিলদা। কোরআনের হুকুম, যদি কোনো পুরুষ কোনো নারী জিনাকার হয়, যদি অবিবাহিত হয়, তাদেরকে দৌড়া মেরে তাদেরকে দুনিয়ার থেকে 100টি দৌড়া মারতে হবে, 100টি বেত্রাঘাত করতে হবে। আর যদি বিবাহিত হয়, কোমর পর্যন্ত গেড়ে দিয়া, পাথর দিয়া, পিকেট দিয়া জীবনকে ধুলার শোক করে দিতে হবে, ধুলার সঙ্গে মিশে দিতে হবে। বাংলার জমিনে একটা বিচার যদি বাইতুল মুকাররমের উত্তর গেটে করা হতো, কোন ছেলে, কোন বাবার সন্তান নেই এই ধরনের অপকর্ম করতে পারে। জোরে কোন ঠিক কিনা? তুমি কোন বাবার সন্তান? এত বড় সাহস পাইলা কই? প্রিয় ভাইরা, তারা মিষ্টি তবরক বিতরণ করে, তারা আনন্দ করে, নাচে। এজন্য আমার ভাইরা, রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন হাদিহি জাহান্নাম, এটাই হলো সেই জাহান্নাম। হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। যারা অপরাধী তারা বুঝতে পারবে সেদিন। যারা অস্বীকার করেছে জাহান্নামকে, তারা বলেছে জাহান্নাম বলতে কিছুই নাই,
জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন এত এত বেশি তাতে আগুন জ্বালায়াছেন। হাদিসের মধ্যে এসেছে নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে অর্ডার করলেন, জাহান্নামের ফেরেশতা মালিক জাহান্নামকে এত বেশি তাপ দাও, এত বেশি আগুন জ্বালাও, এত বেশি আগুন জ্বালাও, ৭০,০০০ বছর পর্যন্ত একে জ্বালাও। ৭০,০০০ বছর পর্যন্ত জ্বালানির পরে তার রং ধারণ করলো লাল রং। জোরে বলেন কি রং? এত লাল, রংটা এত বেশি লাল হয়ে গেল। এরপরে আবার তাকে বলা হলো জাহান্নামের ফেরেশতাকে আরো ৭০,০০০ বছর জ্বালাও। ৭০,০০০ বছর জ্বালানির পরে জাহান্নামের আগুনের চেহারা হলো আবিয়াজন সাদা, ধবধবা সাদা, দুধের মতো সাদা কালার হয়ে গেল জাহান্নামের আগুনের। আল্লাহ তাআলা বললেন, শোনো, আরো বেশি করে জাহান্নামের আগুনকে জ্বালাও, আরো ৭০,০০০ বছর জ্বালাও। তারপরে আরো ৭০,০০০ বছর আগুনকে জ্বালানো হলো। আগুন জ্বালানোর পরে এবার তার কালার হলো একদম আসওয়াদন কালো, ঘুটঘুটে অন্ধকার। কিয়ামতের দিন মুসিবতের সময় মুজরিম যারা হবে, অপরাধী যারা হবে, ওই জাহান্নামের ভিতরে তাদেরকে রেখে দেওয়া হবে। সেদিন শয়তান বলবে, ও জাহান্নামবাসীরা, তোমরা আমার সামনে আসো। যে কথাটা সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে চমৎকার করে আল্লাহ বলে দিয়েছেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم ووعد الحق ووعدتكم فاخلفتكم وما كان لي عليكم من سلطان। জোরে বলেন আল্লাহু আকবার। শয়তান সেদিন সমস্ত জাহান্নামবাসীদেরকে নিয়ে বিশাল বড় একটা স্টেজ বানাবে। স্টেজের উপরে দাঁড়ায় বলবে, ও জাহান্নামবাসীরা, আমি তো তোমাদেরকে জাহান্নামের ভিতরে তিনি বক্তব্য দেবেন, লম্বা একটা বক্তব্য, বিশাল বক্তব্য দেবেন। বল ভাই আমার দেশে আছে না নাই, কি বক্তব্য দেয় দেখেন না। আমাদের দেশে নির্বাচন সামনে আসতেছে, বলতে চাই না, তারপরে চলে আসে। নির্বাচনের সময় দেখুন কত ওয়াদা করবে, সমস্ত ওয়াদা করে সে ওয়াদাগুলি রক্ষা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই সময়ে অনেক ওয়াদা করি আমাদের দেশের অনেক বড় বড় নেতারা। সেদিন শয়তান বলবে, বিচার ফায়সালা হয়ে যাবে যখন, শয়তান আগুনের সিংহাসনের উপরে দাঁড়িয়ে জাহান্নামবাসীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দেবেন, যে বক্তব্যটা আল্লাহ আগে কোরআনুল কারীমের ভিতরে সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আম। যখন আল্লাহ পাকের বিচার ব্যবস্থা সব হয়ে যাবে, তিনি বলবেন যে আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছেন, ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আল্লাহ যে ওয়াদা দিয়েছেন সে ওয়াদা সত্য। আর আমি তোমাদেরকে বলেছিলাম, ভাইরা আমার দলে আসো, তোমরা সকলে ছুটে আমার দলে এসেছো। আমি বলেছিলাম যে তোমরা নামাজ পড়িও না, নামাজ পড়ার কোনো দরকার নাই, তাসের বান্ডিলে বসো আর বড় বড় করে মদের বোতল আছে সেগুলি খাও, যা ইচ্ছা যা খুশি তা করো। আমার দলে তোমরা এসেছো, তাসের বান্ডিলে বসেছো, মদের আড্ডায় বসেছো, নারীর সহবত নিয়েছো, নতুন নতুন দুনিয়াতে টাটকা হুর খাইছো, এত গুনাহ করছো। আমি তোমাদেরকে খালি বলছিলাম আসো, আমার দলে চলে আছো। অথচ আমার কাছে কোনো দলিল ছিল না, কোরআন দেখলা না, হাদিস দেখলা না, নবীর আদর্শ কোনোদিন মানলা না। আজ তোমার দুর্দশা, তোমাকে কে বাঁচাবে? আমি তোমাদেরকে ডাক দিয়েছি মাত্র, কেউ তোমাদেরকে বাঁচাতে আজকে পারবে না। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা আমাদেরকে মালামত করিও না, আমাকে তোমরা মালামত করিও না, আমাকে দোষী সাব্যস্ত করিও না, বরং তোমরা নিজেরাই নিজেদের উপরে দোষী। আমাকে দোষ দিও না, আমার কোনো দোষ নাই, আমার কোনো অপরাধ নাই। যা অপরাধ করেছো তোমরাই করেছো, আমার কোনো দোষ নাই। সেদিন কোন উপায় হবে? সমস্ত জাহান্নামবাসীরা সেদিন জাহান্নামী অসংখ্য অগণিত পাথর, এই পাথর নিয়ে গিয়ে জাহান্নামবাসীরা শয়তানকে লক্ষ্য করে মারতে থাকবে আর বলবে, তুই বড় শত্রু আমাদের। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেছেন, আমি কি তোমাদেরকে বলি নাই শয়তান তোমাদের বড় শত্রু? আমি কি বলি নাই শয়তান যে তোমাদের বড় শত্রু? এটা কি তোমাদেরকে আমি বলি নাই? কেন তোমরা এই করেছো? প্রিয় ভাইরা, এই শয়তান প্রথম জান্নাত থেকে বের করেছে আমাদের বাবা
আদম আর হাওয়াকে। জোরে কোন ঠিক কিনা? আপনাদের বুঝি কষ্ট হচ্ছে? প্রথম মুজরিম হচ্ছে জাহান্নামে যাওয়ার জন্য শয়তান। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? মিস্টার ইবলিস শয়তান। প্রথম পৃথিবীতে শত্রুতা শুরু করেছে শয়তান। আমাদের বাবাকে জান্নাত থেকে বের করে আনার পরে আল্লাহ পাকের বান্দা আমাদের বাবা, আদি বাবা আদম আলাইহিস সালাম 1 নয় 2 নয় 350 বছর ধরে কেঁদেছেন একটা গুনার জন্য। জোরে কোন কয়টা গুনাহ? জোরে বলেন কয়টা গুনাহ? একটা গুনার জন্য আমাদের বাবা আদম সফিউল্লাহ কেঁদেছেন 350 বছর। এখন আপনারাই বলেন, একটা গুনার জন্য যদি আমাদের বাবা এত বছর ধরে কাঁদে, আমাদের কি কোনো গুনাহ নাই? জোরে বলেন, আমাদের কি কোনো গুনাহ নাই? আরো জোরে বলেন না গুনাহ নাই? কার কার জীবনে কোনো গুনাহ নাই? হাত তোলেন, বলেন আমার জীবনে কোনো গুনাহ নাই। কি আছে? হাত তোলেন। ওই যে বাবাজিরা হাত তুলছে। ইনশাল্লাহ ওয়াজ তো ইনশাল্লাহ বুঝতেছে ভালোই। কষ্ট হচ্ছে বুঝে আপনাদের? কি কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাইরা, যারা অপরাধী এর ভিতরে 1 নম্বর অপরাধী হলো শয়তান। জোরে বলেন কে? আল্লাহ তাআলা বললেন, শয়তান শোন, আমি তোকে বানায় আছি, তুই ওয়াল্লিমুল মালাইকা, এত ইবাদত করেছো যে ইবাদতের কারণে আমি আল্লাহ খুশি হয়েছি। একটা অপরাধ করেছে শয়তান, সেটা হলো তাকাব্বুর, অহংকার করেছে। আল্লাহ তাআলা বলেছেন যে আমার নবী আদম আলাইহিস সালামকে তুমি একটু সিজদা করো। বলেছে আমি আনা খায়রুম মিনহু, আমি হলাম তো তার চাইতে বড়। এখানে আসলে এই চেয়ারটা ফোকা করে নাও। আমি হচ্ছি সবচাইতে বড়, আমার চাইতে পৃথিবীতে আর বড় কেউ নাই। এই কথাটা আল্লাহর কাছে ভালো লাগে নাই। এই কথাটা আল্লাহর কাছে ভালো লাগে নাই। একজন নবিয়ানা মূসা আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে বলেছিলেন এরকম একটা ঘটনা মনে পড়ল, বলবো ইনশাআল্লাহ। এজন্য অহংকার পৃথিবীতে আল্লাহ কেউ পছন্দ করে না। এরকম নবিয়ানা মূসা আলাইহিস সালাম একবার করেছিলেন। জামানার শ্রেষ্ঠ নবী মূসা আলাইহিস সালাম, সবচাইতে বেশি সেই যুগের সবচাইতে দামি নবী। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, মূসা রে, এই জামানায় সবচাইতে বেশি ইলম কার? তিনি বলছে আমার। আল্লাহর কাছে এটা ভালো লাগে। এজন্য অহংকার আল্লাহ পছন্দ করেন না। বললেন, কার সবচাইতে বেশি? সবচাইতে বেশি এই পৃথিবীতে জ্ঞানবান কে? নবিয়ানা মূসা আলাইহিস সালাম বলছে, আমি সেই বড় জ্ঞানী। আল্লাহ বললেন, না, তোমার চাইতে বড় একজন ক্যাডার আছে, তার কাছে আপনাকে শিখতে হবে। আল্লাহ আকবার কোন? জোরে বলেন না আল্লাহু আকবার। নবিয়ানা মূসা আলাইহিস সালাম এবং তার ভাই, তার একজন সঙ্গী ইউশা ইবনে নুন, তাকে নিয়ে এই দুইজন মিলে কই মাছ একটা ভাজি কইরা, খুব খেয়াল করেন, বাজার থেকে আল্লাহ বলেন একটা মাছ ভাজি করে তুমি নিয়ে যাও, একটা পাত্রের মধ্যে করে নিয়ে নবিয়ানা মূসা আলাইহিস সালাম তার সঙ্গীকে নিয়ে নৌকা চালাতে চালাতে চলে গেলেন। মারাজল বাহরাইন, 2 সাগরের মাঝখানে একজন বড় একজন নবী পাবা, তার কাছে গিয়ে তুমি বুঝবা তোমার চাইতেও বড় একজন আল্লাহওয়ালা আছেন, তোমার চাইতে বড় একজন জ্ঞানী আছেন। এই জন্য ভাইরা, একজন নবী, তাকে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন যে তোমার চাইতেও বড় জ্ঞানী পৃথিবীতে আছে। এজন্য শয়তান সেদিন বড় করে বলেছিল, আমি সব চাইতে বড়, আনা মুআল্লিমুল মালাইকা, আমি হলাম ফেরেশতাদের সর্দার। আল্লাহর কাছে এটি পছন্দ হয় নাই। আল্লাহ বললেন, তুই দূর হয়ে যা। এটা বলার কারণে শয়তান নারাজ হয়ে গেল। বললেন, আমি আপনার বনি আদমকে, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে নিয়ে আসব এবং দুনিয়াতে মানুষদেরকে ধোঁকা দিতে থাকবো, কিয়ামত পর্যন্ত ধোঁকা দিতে থাকবো। ডানি ধোঁকা দিব, বামে দিব, ফাবিমা আগুয়াইতানি লাক সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। শয়তান সেদিন নবিয়ানা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে আনার পরে আদম আলাইহিস সালাম দুনিয়াতে কেঁদেছেন, আমাদের মা হাওয়া আলাইহিস সালাম কেঁদেছেন, দুইজন দুই প্রান্তে কেঁদেছেন। আদম আলাইহিস সালামকে একটা পাহাড়ের মধ্যে ফালায়া দিয়েছেন। শ্রীলঙ্কার একটা পাহাড়, নাম হলো সিরহেন দ্বীপ পাহাড়। এই পাহাড়ের ওপরে আদম আলাইহিস সালামের একটা পা মোবারক পড়েছে, ওই পায়ের ছাপটা এখন পর্যন্ত আছে। জোরে বলেন না আল্লাহু আকবার। নবিয়ানা আদম আলাইহিস সালাম সেখান থেকে হেঁটে হেঁটে বাইতুল্লাহ তিনি হজ করেছেন কয়েকবার। একবার তার সঙ্গে মা হাওয়ার সঙ্গে দেখা হয়ে গেল।
কাবা ঘর তাওয়াফ করার সময় মা হাওয়াকে আল্লাহ তাআলা জান্নাত থেকে ফালায়া দিয়েছেন জেদ্দায়। বর্তমান যেখানে বিমান ল্যান্ড করে ওই জায়গায় আল্লাহ তাআলা তাকে ফালায়া দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। দুইজন দুই জায়গায় ফালায়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এবার 350 বছর পরে 350 বছর পরে দুইজনকে একত্রিত করলেন। কিভাবে একটু জানতে হবে আমাদের, কষ্ট হয় আপনাদের, খুব খেয়াল করেন, অল্প সময় আলোচনা শেষ করে দেব আমার ভাইরা। নবিয়ানা আদম আলাইহিস সালাম এত কান্না কাঁদলেন, কাঁদতে কাঁদতে তার চোখ দিয়ে নালা পড়ে গেল। তিনি পানির ভিতরে তাকিয়ে দেখেন চোখ দিয়ে ড্রেন হয়ে গেছে, পানির নালা হয়ে গেছে। এত পরিমাণ তিনি কেঁদেছেন। আহারে সেদিন তিনি তওয়াফ করতেছিলেন খানায় কাবা ঘর, হঠাৎ করে মা হাওয়ার সঙ্গে দেখা হয়ে গেল। আদম আলাইহিস সালাম মা হাওয়াকে দেখেই ভোঁ দৌড় দিয়েছে, বলছে তোর কারণে আমি জান্নাত থেকে বের হয়েছি। কারণ পৃথিবীতে মা যারা আছে, নারীর কারণে অনেক পুরুষ কিন্তু বিপদে আছে। কথা কোন ঠিক কিনা? আমাদের মায়েরা কি পর্দার অন্তরে আছে না? ইনশাআল্লাহ কি আছে কিনা জোরে বলেন। মাদের ওয়াজ এখান থেকে একটু বের হয়েছে। প্রিয় ভাইরা, মাকে দেখেই মারছে ভোঁ দৌড়, মারছে ভোঁ দৌড়, এক দৌড় দিয়ে বলছে ওই মহিলার কারণে আমি জান্নাত থেকে নামে আছি। কইছে যে আমি ওই ফল খাবো না, না খাও, একবার খাইলে কিছুই হবে না, খাওয়ার কারণেই তো আজকে এই বিপদ। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে আমার মায়েরা যারা আছে, পর্দার অন্তরের যারা আছে, স্বামীদের উপর অনেক সময় টর্চারিং করে, বাড়ির নেতৃত্ব দিতে চায়, মারা বড় আওয়াজে কথা বলে। কিয়ামতের দিনে এই মাগুলি কিয়ামতের দিনে মামলা খেয়ে যাবে, এই মাগুলি অপরাধীর মধ্যে পড়ে যাবে। যে সমস্ত মায়েরা পর্দা করে না, যে সমস্ত ভাইরা নামাজ পড়ে না, এরা মুজরিম, অপরাধী। আমাদের দেশে পর্দার সংখ্যা বেশি না বেপর্দার সংখ্যা বেশি? জোরে বললেন না, পর্দা বেশি না বেপর্দা বেশি? বেপর্দা এত বেশি, সমাজে একটা পর্দাওয়ালা মহিলা পাওয়া যায় না। আমাদের আপারা, আমাদের মায়েরা যখন রাস্তা দিয়ে যায় গায়ে ওড়না থাকেই না। যখন মার্কেট শরীফে যায়, মার্কেট শরীফে যাওয়ার সময় যে পরিমাণ সেন্ট লাগায়া পুরো রাস্তা ঘ্রাণ বানায়া দেয়, যুবকেরা বয় কাম হয়ে গেছে, ব্যাস ম্যাডাম যে সেন্ট মারছে। যুবক তো এমনি কাম সারা, যুবকের তো এমনি কাম সারা, তার মধ্যে যদি আরো সেন্ট মারে তাহলে যুবকের অবস্থা ভালো না খারাপ? কোন হ্যাঁ যুবকেরা কথা বল, ভালো না খারাপ? আমার দেশের যুবকদেরকে নষ্ট করার জন্য মায়েরা যদি পর্দা করতো তাহলে নষ্ট হতো না। মায়েরা যদি নষ্ট করার পিছনে কারণ হলো রাস্তায় সাজুগুজু কইরা, যত সাজগোজ সব রাস্তায় বের হওয়ার সময়। বাড়িতে দেখবেন আমার মায়েরা স্বামী যখন বাড়িতে যায় ঢোকে, পাতিলের কালি দিয়ে তখন মাঝতে মাঝতে দেখবেন একসময় মশা কামড় দিয়েছে, ওখানে মশা মারছে, পাতিল যে সে মারছে, এখন দেখে স্বামী বাড়ি গিয়ে দেখে তার বইয়ের চেহারার ভিতরে কালি দিয়ে মাখা। বলছে ভূত রে, বাড়ির ভিতরে ভূত বসে আছে। বাইরেরটাই ভালো, ভিতরেরটা ভূত হয়ে বসে আছে। কথা কম, স্বামীর সামনে একটু সাজুগুজু করা লাগবে, ওই জায়গায় সাজুগুজু করে না। কি ভাই ঠিক কিনা? এই জোরে কোন ঠিক কিনা? কিন্তু বাহিরে যাওয়ার সময় যখন বাহিরে যায় এমন পরিমাণ, এই যে ঠোঁটে একটা লাল লাল লাগায়, এটার নাম কি? এই কথা কয় না, কি নাম? আমি এটার নাম রাখছি মুরগির পায়খানা। যাই হোক, এটা আমি রাখছি, এটা মুরগির পায়খানা লাগায়া সাজুগুজু কইরা, মেকআপ লাগায়া, মানে ভুরু প্লাক করে চুলগুলি সাজুগুজু সাইরা দিয়া, হিল একটা পড়ছে, টক 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 করে হাঁটতেছে। কি হাঁটে ভাই, আর পিছনে খালি দেখে আছে না নয়, কথা কয় না আছে না নয়। আমার ভাইয়েরা, আমার তরুণীরা, যুবকেরা এগুলি দেখে তো পাগল পারা হয়ে যায়। এমনি তো যুবকদেরকে সাইজ করা যাচ্ছে না, দেশের যে অবস্থা, পর্দা মোটেই নাই। এমনি সোশ্যাল মিডিয়ায় যা দেখতেছে এতেই তো কাম সারা। কি কোন ঠিক কিনা? বাঁচার উপায় নেই, কেমনি বাঁচবেন? কেন একটা বুদ্ধি দেন আমাকে, কেমনি বাঁচা যায়? কি ভাই, আমাদের প্রিয় ভাই, মহব্বতের আমার ভাই জনাব আব্দুল্লাহ বিন কাসিম, আমার আব্দুল্লাহ বিন কাসিম ভাই খুবই মহব্বতের ভাই। বাঁচার একটা বুদ্ধি আমাদেরকে দিতে হবে। সভাপতি সাহেব কি কর, এ দেশকে বাঁচাতে হবে, আমাদের এলাকাকে বাঁচাতে হবে। কিসের হাফিজুর ভাই? জি, আমাদের হাফিজুর ভাই আছেন আমাদের সামনে। প্রিয় ভাইয়েরা, যুবকদেরকে নিয়ে, তরুণদেরকে নিয়ে আমরা বুঝতে চাই আমাদের দেশে পর্দা নাই। আমাদের দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? কন্ত জোরে বলেন, বেনামাজি বেশি না নামাজি বেশি? বিড়িখোর বেশি না নামাজি বেশি? হাই হাই হাই, এত পরিমাণ বিড়ি খায়, ডারবি কেটু সব কিছু খেয়ে আমাদের জীবনকে নষ্ট করতেছি আমরা।
প্রিয় ভাইরা, আমরা আমাদের জীবনকে নষ্ট করতেছি যে আয়াত দিয়ে আমি শুরু করেছি। এগুলির থেকে বাঁচতে হবে। মারা পর্দার অন্তরালে শুনতেছেন, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় নবীজি মিরাজ থেকে ফিরে এসে মাদেরকে বললেন, শোনো মায়েরা, ও আমার মায়েরা, তাসাদ্দাকনা ওয়ালাউ কানা মিন হুলিয়াতিন, তোমরা তোমাদের চুরিগুলি, বালাগুলি, স্বর্ণগুলি আল্লাহর রাস্তায় বেশি করে দান করে দাও। আমি জাহান্নামে দেখেছি অনেক মহিলারা জাহান্নামী। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, মেয়েরা কেন এত বেশি জাহান্নামী? নবীজি বললেন, কারণ হলো দুইটা কারণে তোমরা জাহান্নামী। জোরে কোন কয়টা? জোর হলো না, কয়টা? আরো জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? দুইটি কারণে মহিলারা জাহান্নামী। এক নম্বর কারণ হলো তাকফুরুনাল আশিরা, তারা বেশি বেশি করে নাশুকরিয়া করে, স্বামীর সঙ্গে নাশুকরিয়া করে। আমার স্বামী আমাকে কিছুই দেয় নাই, আছে না নাই? তবে ঘর দুয়ার এলাকায় মায়েরা এরকম মনে হয় নাই? কি কন সভাপতি সাহেব, আছে না নাই? হাই 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 করছে, আমাকে কিছুই দিল না, আমার জীবনটা শেষ করছে, এ বাড়িতে আমি বুড়ি হলাম, কিছুই দিল না। হাই 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 হাই, জীবন শেষ। আমার মায়েরা শোনেন, নবীজি বলেছেন মহিলাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য দুইটা কারণ। এক নম্বর কারণ হলো স্বামীর নাশুকরিয়া করে, এত পরিমাণ শাড়ি কিনে দেয়, এত পরিমাণ 3 পিস 4 পিস কিনে দেয়, রুমাল রাখার জায়গা নাই, একটা শোকেজের মধ্যে এত পরিমাণ কাপড়, গাদি 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 গাদি, এত পরিমাণ কাপড়, একটাও পরে না, খালি সাজে রাখে। কতক্ষণ এই কতক্ষণ রাখে যুবকেরা, এত পরিমাণ সেজে রাখে। একটা ছোট্ট রুমাল রাখবে, হাত রুমাল, এটা রাখার জায়গা নাই, এত পরিমাণ কাপড়। তারপরে বলে আমার স্বামী আমারে কিছুই দেয় না, ঠিক না? ঈদ যায় আবার ঈদ আসে, কুরবানি যায় আবার কুরবানি আসে, আমার স্বামী মা কিচ্ছু দেয় না। আপা পাশের বাড়ির আপার সাথে গল্প করে, আপা আমার স্বামী না কিচ্ছু দেয় না রে, এতই কঠোর, এতই শক্ত দিল, শক্ত, আছে না নাই? মায়েরা শুনতেছে, মনে হয় করছে এই বক্তা কৃষক দল দিচ্ছে, ইগলে কইতে দিচ্ছে নাকি? আল্লাহ রাসূল বলছেন কি শোনেন, এক নম্বর কারণ হলো জাহান্নামে যাওয়ার। তাকফুরুনাল আশিরা, বেশি বেশি করে তারা স্বামীর নাশুকরিয়া করে আর বলে আমার স্বামী আমাকে কিছুই দিল না। এই নাশুকরিয়া করার কারণে কিয়ামতের ময়দানে মামলা খেয়ে যাবে, জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো অতুকসিরুনাল লানা, বেশি বেশি করে ভৎসনা করে। একজন মহিলা আর একজন মহিলার সঙ্গে যখন ঝগড়া হয়ে যায়, এত পরিমাণ গালিগালাজ করে। তবে আমাদের ঘর দোরের মহিলারা, আমাদের মায়েরা কোনো ফায়সা কথা কয় না, কি বলেন ঠিক কিনা? এরা খাতিজার মতো, আয়সারের দিলের মতো কোনো প্রকারের, না বেশি বলে না। গ্রামের মেয়েরা যে মানে ফায়সা কয়, তোর আজকেই মরণ হবি, কোন কথা কোন, কি গাল শুরু করে দিচ্ছে, এমন গালি গলাজ করে, কানের ভিতরে হাত দিয়ে যাওয়া ছাড়া কোনো উপায়। যখন শুরু করে ভাই, আগা থেকে গোড়া পর্যন্ত, যদি ভুলে যায় কোনো সময়, ওটা আবার ফিরে আসে, ওই যে শাড়ির আসলে এখানে দিয়ে তুই দিয়ে করছিস, কথা কষ্ট হচ্ছে বুঝি না? মায়েরা যদি শুনতো এই কথাগুলি, হায় হায় হায়, এই পরিমাণ কষ্টের কারণে মায়েরা জাহান্নামে চলে যাবে, মুজরিম হয়ে যাবে, অপরাধী হয়ে যাবে। আমার বন্ধুগণ, জাহান্নামে যাওয়ার জন্য যুবক শ্রেণীর কিছু মানুষ জাহান্নামে চলে যাবে। যুবকেরা যারা, আমরা যারা নবীনীরা, যুবকেরা যারা আছি, এই যুবকেরা আল্লাহর কোরআন না মানার কারণে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন লা জিল্লা ইল্লা জিল্লাহু, সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াউমুল লা জিল্লা ইল্লা জিল্লাহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। ওই যুবক, ওই নবীন, ওই তরুণ যে যুবক অবস্থায় আল্লাহ পাকের সেজদা দিয়েছে, আল্লাহকে সেজদা দিয়ে দিয়ে আল্লাহকে খুশি করেছে। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, আল্লাহর জমিনে যাকে খুশি করতে হবে তিনি কে? যুবকেরা নামাজ পড়ে না, যখন বলা হয় যুবক চলো নামাজ পড়ি, যুবককে আমার প্যান্ট ঠিক নাই হুজুর, কথা কন না। যুবক বলে আমার প্যান্ট ঠিক নাই। বৃদ্ধ বাবা চাচা যখন
রাত্রিবেলায় হয়ে যায় ফজরের নামাজের সময় 6টায় নামাজ, একজন বুড়া মানুষ 82 বছর বয়স বুড়া মানুষ শীতের ভিতরে কাঁপতে কাঁপতে মসজিদে কথা কয়। বুড়া মানুষ ওযু করে, আল্লাহ কি কইছে রে আসতে? যুবক অবস্থায় নামাজ পড়ে না? বৃদ্ধ মানুষ কষ্ট করে 82 বছর বয়সের কাঁপতে কাঁপতে বুড়া মানুষ লাঠি কোথায় ফালায়, ঠ্যাং কোথায় ফালায়, পাটা রাখে কোথায়, লাঠি রাখে কোথায়। ও বাবা সেই শীত বড়ি আজকে, বাবা কি শীত বড়ি। তো চাচা আপনি আসছেন কে? আল্লাহ যে ধরবি বা, আমি অনেক পাপ করছি। বুড়া মানুষ পাপ করছে আর যুবকেরা খুব সব কামাই করছে, কি বলে ঠিক কিনা? যুবকেরা নামাজে আসে না, যুবক সারা রাত ধরে ঠেলাঠেলি করে। কি করে? চাচা কন্যা কি করে? সারা রাত ধরে ঠেলাঠেলি করে, ঠেলতে ঠেলতে যুবকের কাম সারা। ফজরের সময় ওযু নাই, গোসল নাই। এবার করুণ অবস্থার ভিতরে সন্তান যখন সারা রাত ধরে ফেসবুক টানে, ইন্টারনেট টানে, যখন শেষ রাত্রিতে মুয়াজ্জিন সাহেব কানের ভিতরে আজান দিয়ে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ। আপনারা বুঝি পারেন না, সবাই কন না কেন? ঘুম হইতে নামাজ, ঘুম হইতে নামাজ উত্তম। যুবক চলে আসো। যুবক বলতেছে ফ্রান্সের কম্বল গায়ে দিয়া মোড়া দিয়া, ফ্রান্সের কম্বল আরো জোরে করে আটে সাটে একদম মাথা পর্যন্ত দিয়ে কয় আই লাভ ইউ কম্বল, আই লাভ ইউ কম্বল। কম্বলকে আমি বড় ভালোবাসি। কাত হয়ে শুয়ে পড়ে থাকে। আর নামাজের সময় হইলেই যেমনি আজান হয় তেমনি ল্যাপটা মোড়া দেয়, টানিয়ে ঘুম পড়ে। 9টা 10টা 11টা হয়, ঘুম থেকে যুবক উঠতে চায় না। কথা কোন ঠিক কিনা? এই যুবকেরা কথা কোন ঠিক কিনা? এক যুবককে জিজ্ঞেস করলাম, এই রাত এখন তোমার সকাল 8টা বাজে, ঘুম থেকে কেবল ব্রাশ করতেছো মানে? হুজুর ফজরের সময় যে কখন আজান দেয় টেরই পাই না হুজুর। আমি বললাম হাদিসের পাতায় এসেছে শেষ রাত্রিতে একটু সময়, আমি দিচ্ছি একটু কথা বলেন না, একটু সময় শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। কি আপনার বাড়ির যাবেন না ছুটি দেবো নাকি? কন ছুটি দিয়ে দেই, কন আর একটু টপিক আছে তাহলে শেষ হয়ে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ রাত্রিতে যুবক, যে সময় যুবক যখন শেষ সময় রাত্রি চলে আসে, ওই সময় আল্লাহ তাআলার ফেরেশতারা তাকে রহমতের চাদরে তাকে ঘিরে রাখে। কারণ তাহাজ্জুদের সময় আল্লাহ পাকের রহমত কম না বেশি? দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে যায়, রহমতের ফেরেশতা দুনিয়াতে নেমে আসে। রব্বুল আলামিন আসমানের দরজাগুলি খুলে দেন। আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক রজনীতে দুনিয়ার প্রথম আসমানে আমি চলে আসি, আর বান্দাকে বলি বান্দারে একটা সিজদা আমারে দাও না। তাহাজ্জুদের সিজদায় যদি একবার একটা দিতে পারো, আমি রব্বুল আলামিন তোমার ডাকে একদম কাছে ছাড়া দেব। কারণ তাহাজ্জুদের সিজদায় দুনিয়ার সব অফিস আদালত বন্ধ, বিশেষ সময় সব দুনিয়ার মানুষেরা ঘুম পড়ে, আমার কিছু মহব্বতের বান্দারা আমাকে ডাকে। তাহাজ্জুদের দাম আছে না নাই? তাহাজ্জুদের যাই না মাঝে মরণ দিও আমায়, একামতে দ্বীনের কাজে কবুল করো আমায়। তাহাজ্জুদের যাই না মাঝে মরণ দিও আমায়, একামতে দ্বীনের কাজে কবুল করো আমায়। জোরে কর আমিন। সেই সময়টা বরকতের সময়, কিন্তু আল্লাহর বান্দারা যুবকেরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন ঘুমায়, যখন লাইনে থাকে শয়তানের, তখন তাকে কানের ভিতরে শয়তান পেশাব করে দেয়। জোরে কোন কি করে দেয়? ও যুবকেরা কথা কও, কি দেয়? পেশাব। আমার কথা না, এটা হাদিসের কথা। শয়তান পেশাব করে দেয়, শয়তান তার শুনতে দেয় না, আজান হয় টেরি পায় না। হাদিসের পাতায় এসেছে যখন ফজরের সময় আসে, ওই সময়ে শয়তান এসে যুবকের পা ধরে টিপে আর কয়, যুবক খুব মজা করে ঘুমাও দোস্ত, দুলা ভাই একটু বেশি করে ঘুম পাড়ো, সুন্দর করে আরামের ঘুমাও। কি মজা রাত, কি আরামের রাত, কি চলতেছে সুন্দর শীত, আরাম করে মজা করে তুমি এখন ঘুমাও। শয়তান শেষ রাত্রে উঠতে দেয় না, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে দেয় না। এবার শয়তান 3টা গীত মারে। জোরে কোন কয়টা? এ পাশ থেকে আওয়াজ হয় না, জোরে কোন কয়টা? কষ্ট হচ্ছে? 3টা গীত মারে শয়তান। গীত মারে কিভাবে? ওই যে মৌতের পোশাক আছে না, মৌতকে যখন শোয়ায় দেওয়া হয় খাটনির উপরে, 3টা মাথার কাছে একটা, একদম কোমর বরাবর মাঝখানে একটা, আর পায়ের কাছে একটা, 3টা গিট দেওয়া হয়।
জোরে কোন ঠিক কিনা? শয়তান এরকম 3টা গিট মারে, গিট মাইরা শয়তানকে বলে নুম তুমি ঘুমাও, আরামসে ঘুমাও। বান্দা যখন শেষ রাত্রিতে যখন আজান হয়ে যায়, ঝাঁকি দিয়ে ঘুম থেকে উঠে যায়, আর লা হাওলা ওয়ালা বলে, মিসওয়াক করে ওযু করে, সঙ্গে সঙ্গে 1 নম্বর গিট খুলে যায়। আল্লাহু আকবার খান। এরপরে বান্দা যখন ওযু করে পুত এবং পবিত্র হয়ে 2 রাকাত সুন্নাত বাড়িতে পড়ে, ঘরের ভিতরে 2 রাকাত সুন্নাত পড়ে যখন মসজিদের দিকে যায়, মসজিদের বারান্দার মসজিদের সীমানায় পা রাখার সাথে সাথে 2 নম্বর গিটটা আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ কোন। তাহলে 3টা গিট প্রতিদিন, জোরে কোন কয়টা? মসজিদের বারান্দার পা দেওয়ার সঙ্গে সঙ্গে 2 নম্বর গিট খুলে দেন তিনি কে? শয়তানের সব চক্রান্তের জালগুলি খুলে যায়। এবার বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজ শেষ করার পরে সালাম ফিরানোর পরে সকালবেলা বান্দা একদম সুন্দর একটি আবহাওয়ায় ফজরের নামাজের আদায় করলো, এবার আয়াতুল কুরসি পড়লো, এবার সূরা হাসর থেকে 3টি আয়াত তেলাওয়াত করলো। আল্লাহর নবী বলেন, সূরা হাসর যদি কেউ তেলাওয়াত করে 70,000 ফেরেশতা তার জন্য বডিগার্ড হয়ে যায়। আল্লাহু আকবার কোন। আর আল্লাহর নবী আরো বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, রব্বুল আলামিন তার জন্য দুনিয়ার থেকে এপারে দুনিয়া আর ওপারে আল্লাহর জান্নাত যাওয়ার জন্য একটা প্রতিবন্ধক, তার নাম হলো মউত, তার নাম হলো মৃত্যু, তার নাম হলো মৃত্যু। জোরে কোন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। বাড়ি যাবেন, শেষের দিকে চলে এসেছি ইনশাআল্লাহ। আমার ভাইরা খুব খেয়াল করেন, এবার বান্দা যখন ফজরের নামাজ শেষ করে এই দোয়াগুলি পড়ে যখন ইমাম সাহেবের সাথে মোনাজাত করে মসজিদ থেকে বের হয়ে যায়, বান্দার 3 নম্বর গেটটা খুলে যায়। জোরে কোন কয় নম্বর? 3 নম্বর গেট থেকে যখন বের হয়ে আসে 3 নম্বর গেটটা খুলে যায়। বান্দা একটা ফ্রেশ মন, একটা সুন্দর মন, দুনিয়ার ফজরের নামাজের পরে আল্লাহ রহমতের বাতাসটা দুনিয়ায় নেমে দেয়। এই বাতাসটার ঘ্রাণ যখন বান্দা মুমিন বান্দার নাকের ডগায় চলে আসে, বান্দা যে শান্তি পায়, মুনাফিক এই ঘ্রাণ কোনোদিন পাবে? আরে আওয়াজ খুলে কন্যা কান, কাফেররা এই ঘ্রাণ কোনোদিন পাবে? ও যুবকেরা, নবীরা, তরুণীরা, ও আমার পর্দার অন্তরালের মায়েরা, যারা ফজরের নামাজের সময় সকালবেলা প্রত্যুষে ঘুম থেকে উঠতে পারেন না, তারা কোনোদিন ফজরের যে দামি বাতাসটা, যে বাতাসের ভিতরে কোনো অক্সিজেনের ভিতরে কোনো মুনাফিকের কোনো ঘ্রাণ নাই। সুবহানাল্লাহ কন। কারণ ফজরের সময় মুনাফিক ঘুম পাড়ে, আর মুমিন বান্দারা আল্লাহর ঘরে মসজিদে নামাজ পড়ে। ঠিক কিনা কন? এই জন্য ফজরের নামাজের সকালের যে আবহাওয়াটা, সুবহু কা হাওয়া লাখো বেমারি কা দাওয়া। আল্লাহু আকবার। কি সুন্দর ডাক্তার বলেছেন যে সুবহু কা হাওয়া, ফজরের যে হাওয়াটা, লাখো বেমারি কা দাওয়া, হাজার হাজার লাখো লাখো বেমারির জন্য এটা শেফা, এটা দাওয়া। আমার ভাইরা, এটা ফ্রেশ মন যদি আপনি পাইতে চান, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। এখন ফজরের নামাজের সময় মুসল্লি গণলে আমাদের এলাকায় শেরপুরে দেখি, আমি তো যে মসজিদে রাত যতই হোক ইনশাআল্লাহ ফজরের নামাজ আল্লাহ চাহে তো অ্যালার্মটা আবার এই ঘড়িতে দিয়া, কালকে রাত্রি তো 3টার পরে, কি হাসান ভাই, কাল রাত্রে 3টার পরে আমরা মাহফিল থেকে নেমে যাচ্ছি, তো 3টার পরে অ্যালার্ম দিয়ে আমি ছড়ে রাখছি, 5 হাত ছড়ে রাখতে হয়। কারণ অ্যালার্ম বাজলে সাথে সাথে আমি কোনো দিন বন্ধ করি, কোনো দিন বন্ধ করে দেখি যে এই 5 মিনিট 10 মিনিট পার হয়ে গেছে, আবার বাজে। বন্ধ করার পরেও অপশন চালু করা আছে, 5 মিনিট পর আবার হোঁ করে ডাকে ওঠে। আল্লাহু আকবার। ঘুমানোর কোনো সুযোগ নেই, কারণ রাত্রি জাগার পরে আপনি যদি ব্যস্ত চান, মোবাইল 2 হাত দূরে সরে রাখবেন, কারণ আপনি না উঠে যাওয়া পর্যন্ত হোঁ করতেই থাকবে। তাহলে আপনার ঘুম থেকে উঠতে বাধ্যতামূলক, চাহিবা মাত্র বাহককে দিতে আপনি বাধ্য থাকবেন। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, বাঁচতে চাইলে কিছু আমল আপনাকে করতেই হবে, কিছু আমল নিয়ে আপনাকে যাইতেই হবে। জান্নাতে যাওয়ার জন্য, মুজরিম থেকে বাঁচার জন্য অন্তত কিছু আমল, কিছু টিপস দুনিয়ার থেকে নিয়ে যেতে, বাঁচার একটা বুদ্ধি বের করতে হবে, একটা উপায় বের করতেই হবে, যা দেখে আল্লাহ আপনাকে বাঁচায় দিবে। আল্লাহ তাআলার হাবিব বলেন সেই কথাটা, ইজুল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমুল লা জিল্লা ইল্লা জিল্লাহু। 1 নম্বরে ইমামুন আদিলুন, কিয়ামতের ময়দানে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। 7টা আসন থাকবে, 7টা আল্লাহ তাআলা স্পেশাল রব্বুল আলামিন 7টি
আসন দিয়ে দিবেন। এই আসনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে যারা ইমামুন আদিলুন, যারা ন্যায়পরায়ণ বাচ্চা হবে, তাদেরকে আল্লাহ তাআলা সামিয়ানার নিচে জায়গা করবে। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। 2 নম্বরে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, ওই নবীন, ওই তরুণ যারা তাদের জীবনকে ইবাদতে কাটিয়ে তাদের জীবনকে আল্লাহ এবং তার রাসূলের রঙে রঙিন করেছে, এদেরকে রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। একটু জোরে বলবেন কি আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এজন্য আরশের নিচে তাদেরকে আল্লাহ জায়গা করে দিবে।